ডিআরবি নিউজ থেকে আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছি। নেটওয়ার্ক না থাকার কারণে আমরা লাইভে যুক্ত হতে পারছিলাম না। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মেডিকেল মোড় এলাকায়, যেটা শহীদ মুক্তা ইলাহি চত্বর নামে পরিচিত। প্রায় 2 ঘন্টা যাবত এই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। কোঠা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। তারা মূলত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সেই সাথে রংপুর মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং সেই সাথে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে পুরো সড়কটি 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ করেছেন। আমরা আবারও দুঃখিত, নেটওয়ার্ক না থাকার কারণে আমরা আসলে যুক্ত হতে পারছিলাম না। আমরা এখানে যুক্ত হয়েছি। এখানে কোঠা সংস্কারে আন্দোলনরত যে আজকে যে শাটডাউন কর্মসূচি, বৈষম্যমূলক যে আন্দোলনের যে আহ্বায়ক, তিনি কিন্তু গতকাল রাতেই ঘোষণা দিয়েছেন। তারপরই কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এই সড়কের মধ্যে প্রায় 1.5 ঘন্টা যাবত এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা এখানে শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত তারা এই শাটডাউনের মাধ্যমে তারা যে বলতে যাচ্ছেন যে বিগত সময়গুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালিয়েছিল এই রাজনৈতিক দল এবং পুলিশের সদস্যরা, তারা কিন্তু এটি অভিযোগ করছেন এবং এই হামলায় তারা অভিযোগ করেছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়াও বিভিন্ন জন কিন্তু মৃত্যুবরণ করেছেন। আর তারা কিন্তু কি বলেছেন, এই অভিযোগ তারা করে কিন্তু এখানে বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভে বিভিন্ন তারা কিন্তু প্লেকার্ড ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু এখানে কোঠা সংস্কারের দাবিতে তারা কিন্তু বলে যাচ্ছেন। তারা বলছেন তাদের ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু কোঠা সংস্কার তারা চাচ্ছে, কেননা তাদের সহপাঠী ভাই মৃত্যুবরণ করেছে। রংপুরের যে সাইদ, তিনি যে মৃত্যুবরণ করেছেন, তিনি কিন্তু তারা কিন্তু সেই কথাও বলছেন। আমরা এখানে যদি একটু এখানকার পরিস্থিতি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু থমথমে পরিস্থিতি রয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা এই লাইভে কিছু সময়ের জন্য নেটওয়ার্কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা। সড়কটি কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। মূলত শুধু শিক্ষার্থীদের নয়, তাদের সাথে তাদের যে অভিভাবক তারাও কিন্তু এসেছেন। আমরা বিভিন্ন সময় অনেককে দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই সড়কে শিক্ষার্থীরা কিভাবে অবস্থান নিয়েছেন। এই সড়কে শিক্ষার্থীদের তাদের একটাই দাবি যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছিল তার কিন্তু বিচার তারা দাবি করছেন। সেই সাথে যারা শিক্ষার্থীদের মৃত্যুর জন্য দায়ী তাদেরও কিন্তু তারা বিচার দাবি করেছে। যদিও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আমাদেরকে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন, ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে আসলে হাইকোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমেই কিন্তু একটি সমাধান আসবে খুব দ্রুত, এমনও কিন্তু তিনি কথা বলেছেন। অভিভাবকদের কিন্তু ধৈর্য ধরার কথা বলেছেন, তাদের শিক্ষার্থী, তাদের সন্তানদের কিন্তু দেখার কথা বলেছেন। শিক্ষার্থীরা কিন্তু তবুও কিন্তু মাঠে কিন্তু এখনো রয়েছেন। এখানকার শিক্ষার্থীদের আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আজকের এই শাটডাউনে আমরা গণপরিবহন বা এখানে ব্যক্তিগত পরিবহন একদমই চলছে না। তবে কিন্তু শিক্ষার্থীরা আগেই এটি ঘোষণা দিয়েছিল গতকাল। তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কোনো জরুরি পরিবহন, অ্যাম্বুলেন্স দেখা মাত্রই সেখানে ছেড়ে দিচ্ছে এবং এছাড়া যদি কোনো অসুস্থ ব্যক্তি সামনে মেডিকেল এসব যদি তারা দেখে তাহলে কিন্তু তারা সেসব ছেড়ে দিচ্ছে এবং গণমাধ্যম কর্মীদের গাড়িও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। তবে আমরা যে বিষয়কে দেখতে পাচ্ছি যে তারা আসলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি দেখলেই তারা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, কোঠা সংস্কার দাবিকে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ডিআরবি নিউজ। সবার আগে সর্বশেষ সংবাদ দেখে ডিআরবি নিউজ সাক্ষী থাকুন। রংপুর জেলা স্কুলের সামনে থেকে আমাদের আরেকজন সহকর্মী রয়েছে, সেখানে নেটওয়ার্কের সমস্যার কারণে তিনি যুক্ত হতে পারছেন না এবং মডার্ন মোড় এলাকায়ও শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন, সেখান থেকেও কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সহকর্মীরা যুক্ত হতে পারছে না। তবে আমরা রেকর্ড করা অংশগুলো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখছেন ডিআরবি নিউজ, সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের সাক্ষী থাকুন। আমরা এখন রয়েছি রংপুরের মেডিকেল মোড় এলাকায় শহীদ মুক্তা ইলাহি চত্বরে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা শত শত হাজার হাজার শিক্ষার্থী এখানে রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তাদের একটাই দাবি কোঠা সংস্কার পূর্ণাঙ্গভাবে করা হোক। তারা কিন্তু কোঠা বাতিল চায় না, তাদের একটাই দাবি হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কোঠা রেখে কিন্তু বাদবাকি কোঠাগুলো তারা আসলে চাচ্ছে না, এমনটাই কিন্তু তাদের দাবি। এবং তারা এটি বলছেন যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন হামলা চালায়, ছাত্রলীগ কেন হামলা চালায়, তাদের কিন্তু এই যে বিষয়গুলো তারা কিন্তু তাদের এই যে এই স্লোগান থেকে কিন্তু তারা এসব দিচ্ছেন। তো আপনারা দেখছেন ডিআরবি নিউজ, সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের সাথে থাকুন। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন, তবে নেটওয়ার্কের সমস্যার কারণে আসতে পারছেন না। আমরা এখান থেকে আসলে খুব সামনে এগুতেও পারছি না, নেটওয়ার্ক চলে যাবে এই কারণে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীদের অবস্থান।
আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক একদম ফাঁকা। এই সড়ক দিয়েই কিন্তু রংপুর থেকে এদিকে আসলে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় যে 4টি জেলায় কিন্তু যাতায়াতের যে এই মহাসড়কটি সেখানে কিন্তু যাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারছি ঢাকা রংপুর যে মহাসড়কটি সেটি কিন্তু এখন বন্ধই রয়েছে। আমরা আমাদের লাইভের মাধ্যমে কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি ফারদিন আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। এখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা, শিক্ষার্থীদের সর্বশেষ যে অবস্থা। আপনারা এখানে আসলে এখন কেন? আমরা এখানে সাধারণ ছাত্রছাত্রী রয়েছে কোটার জন্য, কোটা থেকে আন্দোলন করার জন্য, কোটার জন্য এখানে সাধারণ শিক্ষার্থী দায় হয়েছে। আমরা আমাদের দাবি জন্য এখানে দাঁড়িয়ে আমাদের ভাই শহীদ হয়েছে, তার জন্য শান্তির জন্য আমরা এখানে কর্মসূচি পালন করতেছি আজকে। ধন্যবাদ আপনাকে। আপনারা কিন্তু শুনছিলেন আমরা রংপুরের যে শহীদ মুক্তি এলাহি চত্বর বা মেডিকেল মোড় নামে পরিচিত সেই এলাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। সেখান থেকে আপনাদেরকে এখানকার যে সড়কে যে বিক্ষোভ মিছিল এবং সেই সঙ্গে সড়ক যে মহাসড়ক যে অবরোধ সেখানকার খবর কিন্তু জানাচ্ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন সময় এখানে স্লোগান কিন্তু দিচ্ছেন শিক্ষার্থীরা যে তাদের যে সহপাঠীদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের উপর যে হামলা চালিয়েছিল একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু এই অভিযোগ করছেন। এছাড়াও কিন্তু জানিয়ে রাখি যে রংপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, কোনো ধরনের নেটওয়ার্কেই কাজ করছেন না, বিশেষ করে মোবাইল নেটওয়ার্কগুলো, যার কারণে আমরাও লাইভে আসতে পারছি না। এবং যদিও ব্রডব্যান্ড লাইনগুলো ঠিক রয়েছে, তবে সব জায়গায় আসলে আমার লাইভে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানকার পরিস্থিতি আমাদের কাছে এই ছিল। আমাদের আরেকজন সহকর্মী আপনাদের সঙ্গে যুক্ত হবে রংপুর জেলা স্কুলের সামনে থেকে। আমরা সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবো। ধন্যবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ডিআরবি নিউজের সাথেই থাকুন।